ওর সাথে কি খারাপ ব্যবহার করবো, ও আমার সাথে খারাপ ব্যবহার করছে, দেন ফোনটা, আমি এটা ডিলিট করবো। আমি ভিডিওতে আছে উনি চুল বাঁধতেছিলেন, এইটুকুই, জাস্ট অন্যদিকে চলে গেছে। আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনি কে, তা আমি যা বললাম যে দেখো মা, তুমি তো আমার মেয়ের চেয়েও দুনিয়া, তো কিছু মনে করো না। অনাকাঙ্ক্ষিত তুচ্ছ ঘটনা, আমার পেজ থেকে লাইভে গেছি, ডিরেক্টর সমিতির এদিক দিয়ে আরমান ভাইদের প্যানেলের এখানে কতক্ষণ গান বাজতেছে ফুটেজ নিলাম, তারপরে এদিকে আরও কয়েকজন ছিল, ওদের সাথে কথাবার্তা হলো। তো এর মধ্যে আমাকে কল দিল হলো আমাদের ছোটো ভাই ডিরেক্টর, প্রযোজক, শিল্পী মিজানুর রহমান শামীম। তো এই লাইভটা বন্ধ না করে আমার একটা ছোটো ভাইকে দিলাম যে তুমি এই বাগানের মধ্যে এটা চতুর্দিকে ঘুরাও, দেখাও, কোনো কথা বলবা না, আর কারো কাছে যাবা না। তো ও এরকম আমার কথা মতো ই করতেছে। তো এশিয়া পোস্টের এক রিপোর্টার, ওনার নামটা আমার জানা নাই, তো উনি চুল বাঁধতেছিলেন, আমরাও দেখছি যে ভিডিওতে আছে উনি চুল বাঁধতেছিলেন, এইটুকুই, জাস্ট অন্যদিকে চলে গেছে। এখানে পাশে আরও সাংবাদিক ভাইয়েরা আছে অনেকেই। তো উনাকে যে ভিডিও করার মতো, যে উনি যে ব্লেমটা করছে যে আমার ভিডিও কেন করলেন, তো এই ভিডিওটাতে উনাকে তো ভিডিও করা হয় নাই। এখন উনার বোঝা উচিত, যদি উনি চুল বাঁধেন বা প্রসাধনী ইউজ করেন, তাহলে উনার ড্রেস রুমে যাওয়ার দরকার, ওয়াশরুমে যাওয়া দরকার। এখানে তো মানুষ, এটা তো ভাই আমাদের জন্মস্থান, এখানে আমরা আমাদের মতো ব্লগ বানাবো, লাইভে যাব, এরকম তো আমরা কারো কাছ থেকে আশা করি নাই যে আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনি কে। যে রুবেল না কি জনের নাম, আরেকজন রিপোর্টারের, সে আইসা আবার দলে ভারী হইলো, আরেকজন আসলো, আপনার কাছে কি জবাবদিহি করতে হবে। এখন আপনিই বলেন যে আমার জন্মস্থান এটা, আমার কর্মস্থান এটা, এখানে প্রতিটা ইট বালুকণার সাথে আমার রক্ত মিশে আছে, হাত ভাঙছি, পাও ভাঙছি, এই জায়গায় যদি কেউ এসে বলে আপনি কে, এটা অত্যন্ত দুঃখজনক। তো তারপরে যা কিছু হয়েছে, এই রাহাত সাইফুল ফোন দিছে, দিয়া আমার সাথে কথা বলছে যে ভাই আপনি কি এই ধরনের কোনো ভিডিও করছেন যে তার উড়নাটা পুড়ে গেছে, এরকম কোনো ফুটেজ আছে? তখন আমি বললাম যে না, উনি তো এই উড়নাই পরেন নাই, উনি তো শার্ট প্যান্ট পরে আছেন। আমার পেজে ঢুকে ভিডিওটা দেখছে, দেখে তারা বলল যে না, এই ধরনের কিছু নাই। রাহাত সাইফুলও দেখছে, এবং এশিয়া পোস্টের যে মালিক নাকি কর্ণধার শুনলাম, সেও শুনছে। সবাই আমাকে বলল ভাই এত আপনার মেয়ের চেয়েও জুনিয়র, একটু মাথায় হাত বোলায় দেন। তো আমি যে বললাম যে দেখো মা, তুমি তো আমার মেয়ের চেয়েও জুনিয়র, তো কিছু মনে করো না। ওরা বললো যে ভাই এটা এখানে শেষ করে দেবে, ওকে। ওর সাথে কি খারাপ ব্যবহার করবো, ও আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি এখানে 81 সাল থেকে আমি এখানে, ওর তো বোঝা উচিত যে আমি কে। এফডিসিতে আসলে যারা, আমার মনে হয় এই জ্ঞানটা থাকা উচিত, এই নলেজটা থাকা উচিত যে কারা কি, বা কোনো এই সংস্থা থেকে যদি তাদেরকে পাঠানো হয়, কোনো চ্যানেল থেকে বা খবরের কাগজ থেকে, তাদেরকে আগে বুঝিয়ে দেওয়া উচিত এই ধরনের কিছু লোক আছে, তাদেরকে সম্মান সমীহ করে কথা বলবা। তো সে তো আমাকে ডাইরেক্ট চার্জ করতেছে, দেন ফোনটা, আমি এটা ডিলিট করবো। আমি আমার ফোন আমি আপনাকে দেবো কেন, আপনার কি প্রবলেম সেটা আমাকে বলেন। হ্যাঁ আমার ভিডিও করছে, না, নেভার, কখনো ভিডিও করে নাই, আমি চ্যালেঞ্জ করছি। তারপরে তো সবাই সাংবাদিক ভাইয়েরা মিলে এটা দেখলেন। তো তারপরে আমি আজকে একটা ভিডিও ছাড়লাম যে এই যে কালকের যে এটা হচ্ছে, আমি যদি এখন দাবি করি যে আমাকে এরকম ব্লেম কেন দেওয়া হলো, তো ওই তারা তো দায়ী হবে। আমার মনে হয় এরকম একটা কোনো চক্র কাজ করতেছে যে আমাকে মানে প্রশ্নবিদ্ধ করার জন্য। তো এটার যারা করতেছে, এটার সঠিক জবাব তারা ইনশাল্লাহ পাবে। দোষ তো আমার না, উল্টা সে আমাকে বলবে যে বড় ভাই বা আঙ্কেল, সরি, আপনার সাথে এতক্ষণ যা হয়েছে এটা আসলে আমি না বুঝা করছি। কারণ তার তো ফুটেজ নাই এখানে, সে বসে আছে 15 জনের পিছনে। তো 15 জনের পিছনে যদি সে বসে থাকে, তাহলে তো তার ভিডিও এখানে করা হয় না। যে যা করবে এটার রেজাল্ট সে পাবে।